আব্বা, তোমার আমি কতবার নিষেধ করছি চায়ের দোকানে ব্যবসা না করতে, এরপরে তুমি আয়া পড়ছো। মারে, বাসায় সারাদিন শুয়ে বয়ে থাকি, এইভাবে শুয়ে বয়ে থাকলে তো আমি চলে যাবো। তাই ভাবলাম দোকানে এসে বসলে একটু ভালো লাগতো। আব্বা, তোমার মাইয়া এখন কোটিপতি, এই চায়ের ব্যবসা তোমার লগে যাক। আরে মা, ঠিকই কইছ, কিন্তু মা তুই কি সত্যি সত্যি কি জামার নামে মামলা করছো? হ্যাঁ আব্বা, আমি মামলা করছি। মা, এইটা কেমন হয়ে গেল না? জামারে ডিভোর্সও দিবি, আবার মামলাও করবি। আমরা সাধারণ মানুষ, এটা কি খুব দরকার ছিল? হ্যাঁ আব্বা, দরকার ছিল। আমি বেশি কিছু চাই না, আমি শুধু চাই আমার সন্তানের স্বীকৃতি দিতে। অনেক তো আমার সন্তানের স্বীকারই করতেছে না। এটা আমার জন্য কত বড় অসম্মানজনক, তুমি সেটা বুঝতে পারতেছো? আর তাছাড়া আমার সন্তান যখন বড় হইব, ওর বাপকে কি পরিচয় দিব আমি, তুমি কও? হরে মা, সব আমারই দোষ। আমি তো তগরে বাচ্চা নিতে কইছিলাম। আমি যদি জানতাম যে তখন সংসারটাই টিকবো না, তাইলে পরে আমি তো করে বাচ্চা নিতে কইতাম না রে মা। আরে আব্বা, কি শুরু করছো? এত চিন্তা করতেছো কেন? আমি ডিএনএ টেস্ট করছি, এটা রিপোর্ট আইলে ঠিকই ধরা পড়বো। অনেক তখন আর পালাইতে পারবো না, অনেক তখন স্বীকার করতে বাধ্য হইব যে এই সন্তান ওর। মারে, যা করবি একটু সাবধানে করিস। তো যে বিপদ আপদ আসে কয়দিন পর পর, আমার খুব টেনশন লাগে রে মা। আব্বা, তুমি থাকো, আমি একটু অফিসে যাই। আচ্ছা তোমা, শুন খালা, তুই না এই আচার পছন্দ করস, নে এটা খাইতে খাইতে যা। আব্বা, আচ্ছা ঠিক আছে। সাবধানে যাই। আচ্ছা। এক্সকিউজ মি,